সঙ্গদোষে যেমন লোহা ভাসে তেমনি এদের সাথে থাকতে থাকতে আমিও পরোটা বলটা রোল বানায়া চায়ের মধ্যে ভিজাইয়া খাওয়া শিখে গেছি। আর এখন সকালের নাস্তায় পরোটা আর চা ছাড়া আমার চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভার্সিটিতে একটা ক্লাস ছিল আর সকালে অনেক বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ক্লাসে যাই, বাট ক্লাস শেষ হওয়ার পরে দেখি রোদ উঠে গেছে। স্বাভাবিকভাবে বৃষ্টি আসলে সবার খিচুড়ি খাইতে মন চায়, কিন্তু আমরা যেহেতু উল্টা, মানে আমাদের জীবনটাই যেহেতু উল্টা, সেহেতু আমাদের ক্রেভিং হয় পরোটা আর হচ্ছে মুরগির লাল লাল ঝাল ভুনা, তাও আবার হোটেল সুপারের। আর আমাদের ভার্সিটি থেকে সুপার একদম কাছে হয়, আমরা সেখানে রেগুলারই যাই নাস্তা করি। আমার এখনো মনে আছে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন মাসরাজ লাবিনের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর প্রথমবার আমরা হোটেল সুপারেই খেতে গিয়েছিলাম। তো এরপরে আমরা আমাদের পরোটা আর মুরগি ভুনা অর্ডার করে দেই। আর তোমরা যারা এখনো সুপারে খাও নাই তারা অবশ্যই সুপারে গেলে সকালের নাস্তায় এই পরোটা আর চিকেনটা খেয়ে দেখো, এইটা এত মজা। আর যারা খাইছো তাদের তো কিছু আলাদা করে বলা লাগবে না, তোমরা ভালো মতো জানো এটা খেতে কত মজা। আর তোমাদের যদি কোনো থাকে রেকমেন্ড করার আমাকে অবশ্যই করবা, সুপারের কোন জিনিসটা ট্রাই করা যায় সকালের নাস্তায় অবশ্যই। আর এই যে এইভাবে পরোটা রোল করে চা দিয়ে ভিজিয়ে খেতে যে কত মজা, এটা আমার আর তোমাদের বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি বেশিরভাগ মানুষই যারা চা লাভার আছো তারা এইভাবে খাও। আর আমরা যেদিনই ক্লাস করতে যাই সেদিনই ক্লাসের ফাঁকে আমরা সকালের নাস্তা চা আর পরোটা খাই। হয়তো প্রতিদিন আমরা সুপারে যেয়ে খাই না, কিন্তু পাশের যে দোকান থাকে না পরোটা ভাজির, ওইখান থেকে পরোটা এনে আমরা চা দিয়ে খাই। আর এটা আমাদের রেগুলার রুটিনের মধ্যে একটা হয়ে গেছে। আমাদের ভার্সিটি শেষ হলে আমরা আর কিছু মিস করি আর না করি, এই যে খাওয়া দাওয়া গুলো আমরা করছি এইগুলা সারা জীবন মিস করব। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন যে যার বাসায় চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কি বলবো, কিছু বলার নাই। বাই, আল্লাহ হাফেজ।